ভাবুন তো, আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার ঘর নোংরা পানিতে ডুবে যাচ্ছে। আপনার প্রিয় স্বজনের মৃতদেহ কবর দেওয়ার জন্য খাটিয়া নিয়ে যেতে আপনাকে নামতে হচ্ছে ময়লা আবর্জনার ডোবার মাঝে, এবং প্রায় সময় পানিবাহিত রোগ তো নিয়মিত লেগেই থাকে, যা দেখার কেউ নেই, শোনার জন্য কেউ নেই। হ্যাঁ, এমন ভাবেই দিন কাটছে রাজধানীর মিরপুর 14 বেগমবাড়ি বস্তিতে। এখানে বসবাস করা প্রতিটি মানুষ এভাবেই দিন কাটাচ্ছে। আপনাদের এখানে যে সমস্যা শুরু থেকে এ পর্যন্ত সবকিছু আমাদের বলেন তো। আমরা যখন এই বিআরপিতে আসালাম তখন এখানে 20 বছর কাটাই গেছি। তখন আমি এখানে থাকতেই মনে করেন গেছি দেশে বেড়াইতে, তো বেড়াইতে গেছি বার এখানে আবার বিদেশিরা কার্ড দেশে, তা কার্ড দেশে বার আমি আইসি কার্ডটা হয়ে গেছি। এখন যারা মেম্বার চেয়ারম্যান এরা আমারে কইতে আছে যে আপনি 2000 টাকা দেবেন, তাহলে একটা কার্ড দিতে পারি। কিসের কার্ড? কার্ড দেবো ওই পূর্ণবাসন হইবে, হে কার্ড দেবো, আমার 2000 টাকা ঘুষ দিতে হইবে। আমি কইছি না, ঘুষ দেবো না, যদি ঘুষ না, তুমি যদি 4000 টাকাও চাইতা কষ্ট হইলো আমি দিতাম 4000 টাকা, তুমি যেন ঘুষের কথা কইছো, আর আমি এই আমার আর কার্ড লাগবে না, আমি আর কার্ড নেবো না, এই কথা কই আমি আর কার্ড নিই নাই। তারা কাছে গেছে। টাকাটা চাইছে নুরু, চাইছে ইসমাইল চেয়ারম্যান। হেরা হেকালে মনে করেন যে হেরা তো বুঝেন না, হেরা তো বোয়াল মাছ, রাগা বোয়াল, তো হেরা চাইছে। এবার আমি কেছি না, আমি ঘুষ দিয়া কোনো জিনিস আমি নেবো না, আর কিছু না। কথা কনে পর আমার আর কার্ড দেয় নাই। হ্যাঁ, কার্ড কারে দিয়েছে কইতারি না দেওয়ানে আমি হয়নি কয়েক বছর থাকিয়া তারপর কইলে কি যে আপনাকে বসছি দিয়া ভাঙ্গা হইবে। কেন ভাঙ্গা হইবে? ভাঙ্গা হইবে এখানে গরিবের লগিয়া পুরট করা হইবে, পূর্ণবাসন দেওয়া হইবে, ঠিক আছে। চাই যা হোক বসছি ভাঙ্গা দেশে দেশে বার আমরা এই বাগান বাড়ি আইয়া পড়ছি। আজকে প্রায় 22 বছর হয়ে গেছে এই বাগান বাড়ি আইছি। এখন বাগান বাড়ি আইয়া দেখি এরাও খুব আকালে অসহায়, কারণ আষাঢ় শ্রাবণ মাসে আইলে এক বুক পানি হয়ে যায়। হেই আমাকে হেই রাস্তা হলি 14 নম্বর দিয়া 14 নম্বর যাই যাই, আর এইদিকে আইলে লাগে নৌকা, নৌকা ছাড়া আওয়া যায় না। আপনাদের এখানে কি কি সমস্যা? পানি উঠে এই জায়গাটার মধ্যে, পানির জন্য আমরা থাকতে পারি না। এই যে খাল আছে, খালের ময়লা গু মুখ সব আমাকে ঘরের ভিতরে ঢুকে, দুনিয়ার আবর্জনা ঢুকে। আর তাছাড়া আমরা বাজার হাট অনেক কষ্ট হয়ে যায়, রাস্তাঘাটে হাঁটতে চলতে অনেক কষ্ট হয়ে যায়। কোনো রকম নৌকা দিয়ে আমরা চলতে পারি, কোনো রকম নৌকায় গেলে 10 টাকা, এন থেকে এনে গেলে 10 টাকা। আচ্ছা, প্রশাসন থেকে, সরকার থেকে কি আপনাদের এই বিষয়গুলো দেখা হয় না? হ্যাঁ, একবার আইছিল, খাল পরিষ্কার করছে, এরপরে যায় আর আসে না। আর আপনারা এখানে যে থাকতেছেন, এই জায়গায় থাকা নিয়ে কিরকম সমস্যা হইতেছে? এই জায়গায় নিয়ে সমস্যা এখনো বর্তমানে হয় না, তারপরেও হইতে কতক্ষণ। আপনাদের একটা প্রকল্পের কথা শুনেছিলাম যে বিআরপি প্রকল্প, আপনাদের পুনর্বাসনের কথা ছিল। হ্যাঁ, এখনো এটা আমরা এখনো কোনো পাই না। আমরা কেন হয় না, কি কারণে হয় না? হয় না, সবাই মানে নেতা মেতা আছে, ওরা মানে দখল করে রাখছে, তারা হাতে আছে, আমরা তো জানি না। কিছু কিছু মানুষের হাতে কাগজপত্র আছে, কিছু কিছু মানুষের হাতে নাই, তারা পায় নাই, আর যাকে আসেও তারাও পায় নাই। আচ্ছা, আপনাদের এই জায়গাটা অনেক ঝুঁকিপূর্ণ। অনেক ঝুঁকিপূর্ণ। আপনারা কিরকম সমাধান চান সরকারের কাছে? সমাধান চাই একটু, মানে এই জায়গাটা একটু পুনর্বাসনের জন্য। কিরকম পুনর্বাসন? পুনর্বাসন যেরকম ঘর বাড়ি, মানুষের ঘর বাড়ি ঠিক করে দিব, অথবা ঘর ঠিক বিল্ডিং টিল্ডিং বানাই দিব। আকাশে মেঘ হইতে পারে, কিন্তু মেঘ হওয়ার আগে আমাদের ঘরেতে পানি ঢোকে। তো এই বাগান বাড়িটা কি সমস্যা এটাই আর কি বুঝি না। তে মনে করুন কি কিন্তু হয়তো আমাদের এলাকাটা নিচু আর ড্রেনটা হয়ে গেছে উঁচু, এই কারণে মনে করুন কি কিন্তু বৃষ্টি আসার আগে আমাদের ঘরে পানি ঢুকে যায়। তো এই সমাধানটা যদি আমাদের আজকে থাকার মতন একটা, যাওয়ার মতন একটা তেমন একটা বড় রাস্তা নাই, রাস্তা হলো একটা ছোট। আর রাস্তা দিয়ে বাইরে নিয়ে সময় একটু ফলো করে যাবেন, আর একটু খেয়াল করে যাবেন যে রাস্তার লগে যে কিছু দোকান আছে, দোকানগুলোর হিসাবে আমরা লোকজন যাওয়াটার থেকে আমরা সমস্যা হইতেছে না, সমস্যা হইতেছে না। কারণ আজকে আমরা মা বোন নিয়ে আসা যাওয়া করতেছি, কিন্তু দোকানদারি আমরা করতেছি। যদি অসুস্থ হয় তাকে কিভাবে নেবে? তারপর তারে মনে করুন কি কিন্তু যে সময় বৃষ্টির সময় হয়তো নৌকা দিয়ে নিয়ে যায়, নাইলে মনে করুন কান্দে করে পানির 1 কোমর পানি ভাঙ্গা নিয়ে যায়। যেমন একটা লোক মারা গেলে আজকে ওই লোক লাস্টারে নিয়ে আমরা মনে করুন কি কিন্তু হয়তো পানির ভিতর দিয়ে করে 1 কোমর পানি ভাঙ্গা যাইতে হয়, নাইলে নৌকা দিয়ে নিয়ে যাইতে হয়। এছাড়া আমাদের কোনো লাস্টটা যে 4 জন মিলে যে বাইক করবো যে খাটিয়া দেয়া, এরকম একটা রাস্তা আমাদের নাই।
আজকে এত বড় মেন রোড সরকাররা বানায় থুয়ে দিছে, কিন্তু এই বাগান বাড়ির লেগে একটা মেন রোড নাই। 2006 সালে ভাষানটেক বিআরপি পুনর্বাসন প্রকল্পের সময় এদের আশ্বস্ত করা হয় যে নিরাপদ একটি স্থায়ী বসতি দেওয়া হবে। তবে শুভঙ্করের ফাঁকি দিয়ে সেই প্রকল্পের প্রতিটি ফ্ল্যাট বিক্রি করে দেওয়া হয় বিপুল অর্থের মাধ্যমে। অথচ যাদের এখানে মাথা গোজার ঠাঁই পাবার কথা ছিল তারাই যেন এখন সীমাহীন ভোগান্তিতে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের এই মহা দুর্নীতির অন্তর্জালে আটকে পড়ে গিয়েছে হাজারো অসহায় মানুষের জীবন। 2005 সালে ইন্দুর থেকে পানি আনলাম, একটু রাস্তাও করলাম, সুযোগ সুবিধা হইলো। কে বা কাহারাই আমাদের বস্তিটা ভাঙিয়ে দিছে। ভাঙিয়ে দেওয়ার পরে আমরা মানব অধিকারে গিয়ে আবার বস্তিটারে ঠিক করছি, আবার আমরা দাঁড়াইছি। দাঁড়ানোর পরে এখন আবার কে বা কাহারা আয়া খালি কয়টা সরকারি জায়গা তোমরা যাও, এই সেই নাম জিগাইলে নাম বলে না, আমাদের খালি হুমকির উপরে রাখতেছে। এন্ডা বাস গাড়ে, হেন্দা লাল পতাকা গাড়ে, এটা আমার জায়গা, হে আমার জায়গা, বিভিন্ন আমাদের ইয়ার উপরে রাখতেছে। এখন বাবা আমরা যে কি কষ্ট করে এখানে থাকি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। 6টা মাস আমরা পানির মধ্যে ডুবি, আর 6 মাস যাই একটু হুক নাগ নেওয়া এই ড্রেনের পানিতে আমাদের আরো জীবন যাপন যায়। এই ড্রেনটা অতিরিক্ত পানি হয়ে যায়, আগে চিকুন ছিল, ওই মাথা দিয়া কালছিরে দিক দিয়া একদম বরট মরট চতুর্দিক দিয়া করে লাইছে, পানি আর যায় না, আমাদের দুর্গতি হয়। বর্ষা আইলে এই বস্তিটা পুরাটা ডুইবা যায়, থই থই করে যায়। আপনারা একবার ইনকোয়ারি করে দেখি বস্তিরা এত ডিনাই করে কেন বলেন, বস্তির মানুষদের এত নিন্দা করে কেন? তাই আমি দেশবাসীর কাছে, জনগণের, এই সরকার যেই সরকারে আসুক, যেই আছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ যাতে আমাদের একটু মাথা গুঁজা ঠাইটা যাতে হয়, সেই একটা ব্যবস্থা। আর আমরা চাই না সরকারি জায়গা থেকে আর লাশ বাইরাইতে, বর্ষা আইলে কলার বেউরা দিয়া নিত লাশ। 2 লাখ টাকা 1.5 লাখ টাকা লাগে সাভারে ধান ক্ষেত কিনতে গেলে, 1.5 লাখ 2 লাখ টাকা 3 লাখ টাকার নিচে পাওয়া যায় না। এখানকার মানুষ যে আরেক জায়গায় যায় জমি কিনে থাকবো এটা সম্ভব না। এইখানে যদি থাইকা পুনর্বাসন পাইতো, কিংবা মাসিক কিস্তি হিসাবে সরকারি ট্যাক্স হিসাবে যদি 1000 করে নিত, 500 করে নিত, সরকারি ভাবে সরকারি অনুযায়ী একটা রেজিস্ট্রি ফর্ম করে দিত যে আপনাদের এত জনের নামে আমরা পুনর্বাসন করে দিলাম, প্রতি মাসে শিক্ষা অর্থ মন্ত্রণালয়ে আপনারা জমা দেন, এই হলো আপনাদের জমা বই, আপনাদের নামে এই 2% করে বরাদ্দ করে দিলাম। ঠিক আছে, একটা ফ্যামিলি তো 2% ছাড়া হয় না। ঠিক আছে, 2% জমি 21 ফুট বা 21 ফুট হলে 1%। ঠিক আছে, 42 ফুট বা 42 ফুট জমি হইলে একটা ফ্যামিলির জন্য যথেষ্ট, বাথরুম, গোসলখানা, পাকঘর, ডাইনিং ড্রয়িং সব হয়ে যাব। তো এই পুনর্বাসনের জন্য যদি গরিবদের কাছ থেকে যদি কিছু অনুদানও দিতে হয় মাসিক হিসাবে, বছর হিসাবে, সরকারি ট্যাক্স বাবদ অর্থ মন্ত্রণালয়ে জমা দিতে হয়, এবং জমা বই যদি আমাদেরকে করে দেয়, তাহলে আমরা অর্থ মন্ত্রণালয়ে আমরা টাকা জমা দিব প্রতি মাসে মাসে। আমাদেরকে এরকম একটা সরকারি সংস্থার সাথে অ্যাড করে নিয়ে আমাদেরকে পরিচালনা করলে মনে হয় আমাদের এলাকাটা আরো একটু উন্নত হয়ে যাব। প্রজেক্ট বাই প্রজেক্ট সবার ঘর সোজা হয়ে যাবো, সবাই নামে নামে 2% করে ভাগ করে দেওয়া হবে। আর কিছু অনুদানের বিনিময় হলো আমরা চাই, এই জায়গা আমরা পুনর্বাসন হিসেবে চাই। সমাধান হোক এ সকল অসহায় মানুষের প্রতীক্ষার প্রহরের, যেন মুখে হাসি নিয়ে তারা বসবাস করতে পারে এই সমাজে। এই বিষয়ে কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি যেন এখন সময়ের দাবি। দর্শক, ভয়েস অফ পিপল জনতার কথা বলে। আপনার আশেপাশে যদি এমন কোনো চিত্র নজরে আসে তবে সেটা আমাদের কাছে বলুন, আমরা চেষ্টা করব সেটা দেশবাসীর কাছে তুলে ধরার। আবার দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়। ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 8টায়।